আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুব সুন্দর সংক্ষেপে ক্লাস করব, সেটা হচ্ছে এসএসসি সাধারণ গণিত মানে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির 9.1 এর যত যত সূত্রাবলী আছে তা আমরা সংক্ষেপে শিখে ফেলব। আজকের এক ক্লাসের মাধ্যমেই মাত্র 5 মিনিটে সব সূত্রগুলো খুব সুন্দরভাবে বুঝে নেব। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, যেখানে আমরা দেখতেই পাচ্ছি আমরা সমকোণী ত্রিভুজের যেটা লম্বা হয়ে দাঁড়িয়ে থাকে সেটাকে আমরা বলি লম্ব, যেটা মাটির সাথে মিশে থাকে মানে নিচে থাকে ওটাকে আমরা বলি ভূমি, এবং যেটা সবচেয়ে বড় আর কি যেটা শুয়ে শুয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পরাপর এই নামগুলো মনে রাখার চেষ্টা করব। সেই নামগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কসেক থিটা। আমরা আরও সহজে এটার নাম উল্লেখ করতে পারি, যেভাবে সাইন কস ট্যান কট সেক কোসেক, সাইন কস ট্যান কট সেক কোসেক, খুব সহজে এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা চলে আসি সূত্রতে। তো সাইন থিটার সূত্র মনে রাখার জন্য আমাদের সহজ একটা প্রবাদ বাক্য মনে রাখতে হবে। প্রবাদ বাক্য বললে ভুল হবে, এটা সংক্ষেপে একটা মনে রাখার জন্য আমরা বলতে পারি সাগরে লবণ অতি। আমরা তো জানি যে সাগরের পানি হয় লবণাক্ত, তাই না? তো সেই অনুসারে সাগরে লবণ অতি মানে সাগরে লবণ অনেক, এরকম বোঝায়। তো এই সাগরের স দিয়ে আমরা মনে রাখবো সাইন, লবণের ল দিয়ে আমরা মনে করব লম্ব, তাহলে আমরা ল দিয়ে মনে রাখবো লম্ব, আর অতি দিয়ে মনে রাখবো অতিভুজ। অতিভুজ এ মানে সাইন থিটা সমান সমান আমরা পাচ্ছি লম্ব বাই অতিভুজ, খুব সহজেই মনে রাখা যায়। আবার কসের এরকম একটা সূত্র আছে, প্রবাদ বাক্যটা হবে কবরে ভয় অতি। এটা তো আমরা সবাই জানি না, কবরে তো অনেক ভয়, সবাই ভয় পায়। তাহলে কবরের এই ক দিয়ে আমরা মনে রাখবো কস থিটা, ভ দিয়ে আমরা মনে রাখবো ভূমি এবং অতি দিয়ে আমরা মনে রাখবো অতিভুজ। খুব সহজেই আমরা দুটো সূত্র শিখে ফেললাম। তাহলে এখন যাই আমরা ট্যান থিটাতে। ট্যান থিটার জন্য আমরা মনে রাখবো খুব সহজ জিনিস, ট্রেনে লোক ভর্তি। তাহলে আমরা ট দিয়ে মনে রাখবো ট্যান থিটা, ল দিয়ে হবে হচ্ছে লম্ব এবং এই ভ দিয়ে হবে হচ্ছে ভূমি। খুব সহজে এটা আমরা মনে রাখতে পারি। খুব সহজে আমরা কয়টা সূত্র শিখে ফেললাম? 3টা সূত্র, মাত্র 3টা প্রবাদ বাক্যর মাধ্যমে। তাহলে আমার সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার সূত্র শেখা হয়ে গেল, যেটা আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে পেয়ে থাকি। আচ্ছা, সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্ক আছে, মানে এটা সম্পর্ক কিভাবে সম্পর্ক? এই প্রথম শেষেরটা হবে প্রথমটার উল্টা, তার মানে 1/sin থিটা। প্রথম লাস্টেরটা হবে প্রথমটার উল্টা। আবার এভাবেই সেকেন্ড লাস্ট মানে সেক থিটাটা এই দ্বিতীয়টার হবে উল্টা, মানে 1/cos। আবার এই ট্যান থিটা হবে কট থিটার উল্টা, বা কট থিটা হবে ট্যান থিটার উল্টা, মানে 1/tan। তাহলে এই জিনিসগুলো যদি এগুলার উল্টা হয় তাহলে কট হবে ট্যানের উল্টা। তাহলে ট্যান থিটা সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। খুব সহজে এটা আমরা মনে রাখতে পারি। আবার সেক থিটা কার উল্টা হবে? কস কস থিটার উল্টা হবে। তাহলে কস থিটা আমি এখানে কি লিখেছিলাম? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি। আবার কোসেক থিটা কার উল্টা? সাইনের উল্টা। তাহলে সাইন থিটার সমান সমান আমি কি লিখতে পারি? যেহেতু লম্ব বাই অতিভুজ লিখতে পারি, তাহলে আমি কোসেক থিটার সমান সমান লিখবো অতিভুজ বাই লম্ব। এভাবে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে খুব সহজেই এই 6টা সূত্র মনে রাখতে পারি। তাহলে আমরা কীভাবে মনে রাখবো? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এভাবে আমরা ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করব। তারপরে সাইন আমরা কীভাবে মনে রাখবো? সাগরে লবণ অতি, সাগরের দন্তেন সমানে কি? সাইন। লতে আমরা মনে করব লম্ব এবং অতিতে মানে অতিভুজ। তারপরে ক দিয়ে আসলে কবরে ভয় অতি, কবরের ক দিয়ে আমরা মনে রাখবো কস থিটা, ভ দিয়ে আমরা মনে রাখবো ভূমি এবং অতিতে অতিভুজ। আবার ট্যান থিটা সমান সমান ট্রেনে লোক ভর্তি, ট দিয়ে আমরা মনে রাখবো ট্যান থিটা, ল দিয়ে আমরা মনে রাখবো লম্ব এবং ভ দিয়ে মনে রাখবো ভূমি। আবার পরে আমরা মনে রাখবো কট থিটা ট্যানের উল্টা, মানে 1/tan। সেক থিটা আবার কজের উল্টা, মানে 1/cos। কোসেক থিটা আবার সাইনের উল্টা, মানে 1/sin। তো যেহেতু এগুলো উল্টা, সেহেতু আমি কী করতে পারি?
সাইন থিটা সমান সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, মানে উল্টাটা। তাহলে কস থিটার উল্টা হবে কি সেক থিটা, আবার কট থিটার উল্টা হবে ট্যান থিটা, মানে কট থিটা ট্যান থিটার উল্টা হবে। তাহলে এগুলোও আমি লিখতে পারি, সাইন থিটা সমান সমান লিখতে পারি কসেকের উল্টা, তার মানে 1 বাই কোসেক থিটা। আবার কস থিটা সমান সমান লিখতে পারি 1 বাই সেক থিটা, যেটা। আবার এই দুটো যেহেতু সম্পর্ক, ট্যান থিটার সমান হবে 1 বাই কট থিটা। খুবই ইজি। এভাবে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে খুব সহজেই অনেকগুলো সূত্র মনে রাখতে পারি। এটা দিয়ে আমাদের ক নম্বরের অঙ্ক আসতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন মাঝে মাঝে চলে আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। এরপরে আমরা আরও সূত্র নিয়ে হাজির হব, আরও খুব কম সময় এভাবে আপনাদেরকে খুব সহজে আমি সূত্র মনে করাই দিব এবং মুখস্থ করাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।